অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মৌলবাদী মেয়র ফিরহাদ হাকিমের উন্নাসিকতায় কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে 12 জন সহনাগরিককে হারিয়েছি আমরা কলকাতায়। তাদের পরিবারের প্রতি সমব্যথিতা জ্ঞাপন করি। কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন মেঘভাঙা বৃষ্টি, ভূমি ধসে অপরূপ সুন্দর পাহাড় এবং তরাই, সেখানে 30 জনেরও বেশি সহনাগরিক প্রাণ হারিয়েছেন। তাদেরও আত্মার প্রতি শান্তি এবং পরিবারের প্রতি সমব্যথিতা জ্ঞাপন করি। এবং গত কয়েকদিন ধরে ওই আমাদের গাঁয়ে কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেপে, এদের মুখের ভাষা আপনারা দেখছেন। এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে, আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন। আমি বলবো না, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই। আরেকজন অনুব্রতর মণ্ডলের মতোই সাইজে একটু ছোট, গোল আলু, 130 কেজি হবে ওজন। তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান, করে দেখান। খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে, ওষুধ প্রয়োগ চলছে, এখনো স্প্রে কমপ্লিট হয়নি, কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান। আর আপনাকে বলে গেলাম এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি, কোন মেয়ে সুরক্ষিত নয়। দুর্গাপুরে উড়িষ্যার একজন বোন কন্যা, সেকেন্ড ইয়ারের MBBS ছাত্রী, তাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, কি বললেন? গার্ল চাইল্ড মানে যারা কন্যা, তারা যাদের বয়স কম, এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা, তাদেরকে তিনি উপদেশ দিলেন, আমি বলবো নির্দেশ দিলেন, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। বললেন রাত্রে বেরোনো উচিত নয়। আপনি কখনো শুনেছেন এই কথা? তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন, অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন, নাইট কলেজ বন্ধ করে দিন, এবং লকডাউনের মতো সন্ধ্যা 6টার পরে সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন আপনি। তাই তো আপনাকে লোক হীরক রানী বলে, করে দিন আপনি। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও, হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই। আশা করি আওয়াজ উঠবে মা বোন দিদিদের থেকে, নারী সুরক্ষা, নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে। এটাই হোক 26-এ মূল স্লোগান। এই পুরসুরাতেও একটা মাফিয়া আছে। কোন নদী অস্তিত্ব আছে বলুন? ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে? নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না। নামায় হ্যাঁ কি না বলুন?
2 মিটারের বেশি মাটি কাটা যাবে না, এর কোনো সীমা আছে? এই তো বর্ষার সময় সব পাহাড় কেটে উড়িয়ে দিয়েছে, তারপরেও বালির দাম কত? 10,000 12,000 টাকা ছাড়া বালি গাড়ি পাওয়া যায় না। আপনি বলুন এই টাকায় কোথায় যায়? আর নির্লজ্জ মুখ্যমন্ত্রী বন্যার পরে 4 দিন 5 দিন পরে আসে 3,000 পুলিশ 4,000 সিভিক নিয়ে, তু খিচ মেরি ফটো। এখানে আরামবাগের মায়াপুরের কাছে পচা খিচুড়ি দিচ্ছে, আর পিছনে কে? ভোদা খান নাকি হুদা খানের খিচুড়ি। হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া। উত্তরবঙ্গে 2 দিন আগে ছবি দেখবেন, মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল, তিনি রিলিফের প্যাকেট দিচ্ছেন, আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন। এদিকে হুদা, ওদিকে রাসেল, মাঝখানে চোরেদের রানী মাননীয়া মমতা ব্যানার্জি, দ্য গ্রেট পিসি। মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে। আপনারা এদের তাড়াবেন না, ধরে রাখতে হবে। পরশুরা, খানাকুল, গোঘাট, আরামবাগ, দিতে হবে চন্দ্রকোনা, তারকেশ্বর, হরিপাল। দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে করুন, হিসাব আমরা মেলাবো। গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে, প্রত্যেক দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ করে, বেলা 2টো থেকে 4:30 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। যে বুথগুলোতে আমরা দুর্বল, যে বুথ মুসলিম অধ্যুষিত, সেই বুথে। তারপরেও কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন কত? 2,75,00,000। আমরা কত? 2,33,00,000। গ্যাপ কত? 42 লক্ষ। SIR এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিএক্টিভেটেড হয়েছে 13 লাখ। আধার কমিশন, ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। সংখ্যা কত? 13 লক্ষ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। ড্রাফট ভোটার লিস্টে সুযোগ পাবেন, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী, ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে। তাদের জন্য কে আছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন। তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন। কতদিন পর্যন্ত? 31/12/2024 পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে। মমতাকে সরান। পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য দিয়ে গেছেন, তাকে রক্ষা করতে হবে আমাদের সকলকে। 8,200 বিদ্যালয় বন্ধ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? টাটা সহ 6,888 কারখানাকে তাড়ালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 2,15,00,000 বেকারকে বেকার রাখলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 60 লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 8 লক্ষ কোটি টাকা ঋণ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? বামা বলে মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান খয়রাতি করে 80,000 টাকায় পরিণত করেছে। একে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দিকে দিকে পদ্ম ফুল ফুটিয়ে সুশাসন, সুরক্ষা, যোগী আদিত্যনাথের মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন, যে সরকার শিল্প আনবে, চাকরি দেবে, সুশাসন দেবে, নারী সুরক্ষা দেবে।
মাতৃমণ্ডলীকে কথা দিলাম, বিজেপিকে আনুন, যোগীজির ফর্মুলায় কাজ হবে, ধর্ষককে জমা নেওয়া হবে, খরচও করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে।